হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কি ডিমের অমলেট, ডিমের কারি খেতে আপনারা কি বোর হয়ে গেছেন? নতুন কিছু রেসিপি চাইছেন? তো সেটাই আমি চলে এসেছি নতুন কিছু ভিডিও নিয়ে। তো আজকে বানাবো নতুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। আজকে বানাচ্ছি একটা নতুন রেসিপি। তো যেটা করেছি, ডিমগুলো সেদ্ধ করে দুভাগ করে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি সর্ষে 2 চামচ, আর পোস্ত 3 চামচ, আর নিলাম দুটো শুকনো লঙ্কা বড় সাইজের। যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে নেবেন। আর এখানে একটু ব্যাটার বানিয়েছি, বেশি বেশি কিছু না, একটু আটা আর একটু জল দিয়ে সেটাকে একটু ব্যাটার করেছি। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ডিমটা কিন্তু অর্ধেক করেই ভাজবো। খেয়ে দেখবেন খুব টেস্টি হয়, সুস্বাদু হয়। আর এরপর কি করব, নুন হলুদটাকে ডিমের উপর গায়ে মেখে নেবো ভালোভাবে। তো এক এক করে ডিমগুলোকে আমি মেখে নিচ্ছি এপিট ওপিট করে। আর পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমি এভাবে ডিমটাকে পুরো মাখিয়ে নিচ্ছি, নুনটা যেন চারিদিকে মিশে যায়। এবার এই ডিমগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ফ্রাই করব। তো ব্যাটারটা যেটা আটাটা আমি একটু জল দিয়ে একটু ব্যাটার করেছিলাম তার মধ্যে চুবিয়ে সেটা করব, যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। তো এইবার আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। ফার্স্টে আমি কুসুমের পিঠটাই দিলাম যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ব্যাটারটা দেওয়ার কারণ এটাই, যাতে কুসুম না বেরিয়ে যায়। আপনারা যদি ব্যাটার ছাড়াও বানাতে চান তাহলে বানাতে পারেন। এভাবে ডিমগুলো আমি উল্টো দিক করেই দিচ্ছি যাতে সুন্দর ভাজা হয়। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর অনেক অনেক শেয়ার করুন যাতে অন্যান্যরাও যাতে এই ভিডিওটি দেখে তারাও এই সুস্বাদু খাবারটা বানাতে পারে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কুসুম তো বেরোয়নি, তাছাড়া দেখতেও সুন্দর হয়েছে। একটু সাবধানে তুলছি যাতে ভেঙে না যায়, কিন্তু ভাঙবে না, সুন্দর ওঠানো যাচ্ছে। এরপর আমার দেখুন পুরো সব ডিম আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। মনে হচ্ছে না এখনই খেয়ে নিই, এরপরে রান্নাটা কি হবে সে দেখা যাবে। এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো আমি যে তেলটা বাঁচলো, বা একটু তেল যদি কমেও যায় তো একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু অফ রাখবেন। তো একটু জিরে ফোড়ন দিলাম, আমি দেখাতে ভুলে গেছিলাম, তো আমি ভিডিওটা এডিট করতে গিয়ে একটু ভুল হয়েছে, যাক। তো ডিম সব দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর আমি যে মশলাটা করেছিলাম সর্ষে পোস্ত লঙ্কা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাস অফ আছে কিন্তু। এরপর আমি এক এক করে ওই মিক্সারের বাটিটা ধুয়ে যে মশলাটা ছিল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এটাকে আমি এবার গ্যাসটা ধরিয়ে কিছুক্ষণ, অন্তত 2 মিনিট মতো এটাকে গ্যাসের মধ্যে ফুটতে দেবো। আর তারপর এটাকে কাঁচা তেল দিয়ে তুলে নেব। এটাকে বলে ভাপা ডিম, ডিম ভাপা। ডিম ভাপা আরেকভাবে বানানো যায়, তো সেটাও আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটি। আর এটাকেও ডিম ভাপাই বলে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন হয়ে গেছে আমার, একটু গায়ে গায়ে হবে, খুব পাতলা হবে না। আর একটু থকথকে রেখেছি, এর মধ্যে একটু কারি পাতা দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। ভাপা ডিম কিন্তু রেডি। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।